আমার একটা সংশয়, আমার একটা কথা অন্তরে জায়গা গেছে। যেহেতু জিটকার মাটিতে দাঁড়িয়ে আছি, এই জিটকার মাটির একজন শ্রোতা অন্যান্য জায়গার একজন বয়াতি বটে। অন্যান্য এলাকার একটা গায়ক জানা জানে, এই দেশের শ্রোতারাও তার চাইতে বেশি জানে। শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই, আল্লাহর খাস রহমত চাই। পরম করুণাময়, পরম আজকের পালা হলো জীব এবং বড়। জীবের ভূমিকায় গান গাবেন শরীয়ত সরকার, আর পরমের ভূমিকায় গান গাবে ফকির আবুল সরকার, ফকির আবুল সরকার। সেই পরমের আলোচনা আমাদের মাঝে শোনাবেন। জীব 5 প্রকার। রজ বীজ সমন্বয়ে অপ্রাকৃত দেহ ধারণ করে তাকে বলা হয় জীব। রস এবং বীজ সমন্বয়ে অপ্রাকৃত দেহ ধারণ করে তাকে বলা হয় জীব। সেই জীবের সত্তা, সত্তাই তো সত্তা, পরম সত্তার সাথে যখন একাকার হয়ে যাবে, তখন আর জীব তটস্থ থাকবে না, মুক্ত জীবে পরিণত হয়ে যাবে। আমি শ্রদ্ধা জানাই এত সুন্দর পালার আয়োজন যারা করে। এই কথাগুলো অনেকেই কয় না, অনেকে জানলেও কথা বলার সাহস হয় না। তবে বিচার গান বিচার করে শুনতে হয়। আপনারা বিচারক মণ্ডলী, বিচার করে আপনারা শুনতে পারবেন, আমি বিচার করে গাইতে পারবো না। এটা এত বড় শক্তি আমার নাই। বাজান কথা বলবেন না, এই যে এই যে এই যে আপনার কথাটা কিন্তু কানে আসছে বাবা। কথা বলবেন না, আপনাকে ভক্তিবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আচ্ছা, পরম করুণাময়ী রব্বুল আলামিনের নামে আরম্ভ করলাম। এই যে পরম, এটা কোন ভাষা? পরমই কি আল্লাহ, না আল্লাহ পরম? প্রথম আমার জানার বাসনা। আজকে এশার আজান এবং নামাজের বিরতির পর আমরা চলে আসলাম আমাদের পুনরায় সেই পালা গানের ভিতরে। শুনেছেন পালা জীব এবং পরম। সেই পরমের দায়িত্বে যিনি গান করবেন তিনি ফকির আবুল সরকার। জীবের ভূমিকা আমাকে দেওয়া হয়েছে, আমি একেবারে অধম, আমি একেবারেই ক্ষুদ্র আদি ক্ষুদ্র। আমার চাইতে ছোট এই পৃথিবীতে কেউ আছে কিনা আমি এটা জানি না। পালা গান করতে গেলে অনেক কথাই বলতে হবে, কারণ কথা যিনি বেশি বলে তারই ভুল হইতে পারে। যিনি বলে না তার কোনোদিন ভুল হয় না। আপনারা বলবেন না আপনাদের কোনো ভুল নাই, আমরা দুইজন বলবো, আমাদের দুইজনের ভুল হইতে পারে। সেই ভুলের দিকে না তাকাইয়া আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। একটি প্রশ্ন আমি করছি, সেই প্রশ্নটা হলো জীবী কি পরমই আল্লাহ না আল্লাহ পরম? এই প্রশ্নটা করছি। আর এটা কোন ভাষা? পরম করুণাময়, এই ভাষাটা কোন ভাষায় আমরা জানি? এটা দয়াল সুন্দর করে মীমাংসা দিবে।
যারা মুসলমান তাকে সম্মান করে বলে পরম করুণাময় প্রভু, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তারপরে হলো পালনকর্তা, তিনি অসীম, অবিনশ্বর, অনাদি, অপার, চিরন্তনী। এগুলা হলো এর নামের টাইটেল। আরো যে কত আছে সেগুলা আমি কইবার গেলে আমার অনেক সময় লাগে। এই পর্যন্তই থাক। আমরা হইলাম মানুষ। মুসলমানে তারে ডাকে, সম্মান করে ডাকে আল্লাহ। হিন্দু কি কয়? হিন্দু হইল ভগবান। তারপরে খ্রিস্টান কিংবা বৌদ্ধ গড কিংবা ঈশ্বর। আচ্ছা, উনি হলো হিন্দুর ভগবান, মুসলমানের গড না। আর যারা খ্রিস্টান ধর্ম অবলম্ব তাদের হলো ঘট, যারা বৌদ্ধ তাকে হইল ঈশ্বর। আচ্ছা, আমি জানতে চাই উনি মানুষের কি হয়, তাই না? বিভিন্ন জাতি গইলে একটা হইল, মানুষের কি হয়? এখানে ওই যে আগের একটা কাউন্টার, ওইটার বিষয় সাবজেক্ট ওই জায়গায়, আর এই প্রশ্নের সাবজেক্টটা হলো আরেক জায়গায়। তারপরে এলেম, অজুদ, শহুদ, নূর, এজবার, এই 4টা এজবার আছে। এজবার কয়টা? 4। এলেম, অজুদ, শহুদ, নূর। এই এলেম কোন এলেম জানতে চাই। অজুদ, এই অজুদের মধ্যে আরো কি অজুদ, এই অজুদের নাম কি জানতে চাই। শহুদ, এর সার্থিক অর্থ কি জানতে চাই। নূর, প্রজ্বলিত নূর, ফকরে নূর। কি ফকরে নূর? এই নূর আবার কোন নূর? অপরাধ দিয়েন না, ক্ষমা করে দিয়েন, একটা বিতর্কিত, একেবারেই এই গানটা বিতর্কিত গান। এখন আমি একটা রশিদ বয়াতির গান আমার গাওন নকব। একটা রশিদ বয়াতির গান গাবো। কিছু কিছু মানুষ বলে দানকারীরও মাতা পিতার সুখে রাইখো, নূরের টুপি মাথায় দিয়া উঠাইব রুজ হাসরে। নূরের টুপি মাথায় দিয়ে হাসরের মধ্যে উঠাইব, এটা ওরা কয়। কিন্তু আমার নবী যে নূর, এটা মানে না, ওরা মানে না। আপনারা জানেন রসুল পাক, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী। সেই নবীজির একজন জামাতা ছিলেন, তার নাম হলো উসমান গনি। তাকে বলা হয় জিন্নুরাইন। জিন্নুরাইন মানে হলো উসমান গনি হলো 2টা নূরের অধিকারী। কথাটা কেন বলতেছি? আমার হুজুর পাক যে নূর, এটা এরা মানে না। উসমান গনিরে কয়জন জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী, এটা তারা বলে। কিন্তু আমার হুজুর পাকে পবিত্র প্রজ্বলিত নূর, এটা তারা মানে না। মক্কা থেকে একটু দূর জাবালে নূর পাহাড়, ওরা পাহাড়েও নূর মানে, কিন্তু আমার নবীরে নূর মানে কিছু কিছু লোক।
কিন্তু আমি তাগজ জীবনী পড়ে দেখলাম তাগজ যে ডকুমেন্ট আছে নামের টাইটেল, এই যে ডকুমেন্ট আছে হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, হ্যাঁ, একটা হলো মাদানি আর একটা হলো সুদানি। এই যে টাইটেল দিছে, ওরা আমার নবীরে ছোট করতে করতে টানা হেসরা করতে করতে একবারে নিচে নামাইছে। মসজিদ একটা বানাইছে, নবীরে মানে না, মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ, মানে ওটা খালি জাম পড়ে থাকে। মাদ্রাসা একটা বানাইছে, ওটার নাম হলো নূরে মদিনা, কিন্তু আমার নবী যে নূর হেরা মানে না। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর মোহাম্মদ, তার বোন নাম হলো নূর জাহান, তার মেয়ের নাম হলো নুরুন্নাহার, আর ছেলের নাম হলো নুরুজ্জামান। মানে নূরের ফ্যাক্টরি ওরা বানাইছে। কিন্তু আমার নবী হলো নূর। আমি জানতে চাই দেওয়ান আব্দুল আজিজ নূর কি কর ফকরে নূর, এই ফকরে নূর অর্জন করতে গেলে আমার কি কর্ম করতে হবে? ফকরে নূর আজকে একটু খেলা হবে, খবর চেয়ে নিলাম, কিন্তু কথাগুলো অন্যদিকে নিয়ে না, কথা যা কর এরই কইতেছি, আপনাকে কাউরে কই নাই। হ্যাঁ, খেলা যখন হইব খেলা ভালো করে ইনশাল্লাহ হবে। একটা গান আমার গাইতে হবে। আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে বাইসে থাকার আশা নেই। 12:30। এই গানটার লেখক হলো রশিদ সরকার। হ্যাঁ, রশিদ সরকার। এই গানটা আমি গাবো। এই গানটা আপনারা যারা রেকর্ডিং করতেছেন আমার উস্তাদরা, তারা আমার বাসে রেকর্ডিং করেন, কাইটা কাইটা করেন না। এই গানটা আমি লেখি নাই, লেখছে রশিদ সরকার। আমি শ্রদ্ধা করি রশিদ সরকারকে। হে লেখছে, আমি তার বইয়ের থেকে শিখছি। আমি গাবো, আমি গায়ক হিসাবে গাবো। এটা বিচার গান, গানের পরে গান। যত অভিযোগ আছে রশিদ সরকারের মাজারে যা করবে, আমারে করেন না। প্রশ্ন মৌখিক যেটি করছি এইটা ওইব, আমার আর কোনো কথা নাই। এখানে দুইটা গান, একটা গান আমি রশিদ সরকারে গাবো। এই গানটা আমার লেখার না। এই গানের প্রথম হলো আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকা। এই গানটা গাবো আমি আমার আজিজ চান্দের নামের প্রেমের কাফের হইয়া, আমি যেন মইরা যাই। ফকিরি কাফেরি বড় পিসাব কইছে, যে পর্যন্ত কাফেরি ফতোয়া না পাবা সেই পর্যন্ত তোমার ফকির হাসেন। এই গানটা আমার গাইতে হবে। ওরে আল্লাহ নামের বান্দা হইয়া আমার বাইসা থাকার আশা নাই, ওরে বাইসা থাকার আশা নাই। দয়াল প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহ নামের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই গো, বাইসা থাকার আশা নাই। আজিজ প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই।
হইতে মন চায় না মোর এই জগতে কাবা ঘরের খাদেম হইতে মন চায় না মোর এই জগতে দয়াল চাঁদের রওজা পাকে আজিজ চাঁদের রওজা পাকে আমি যেন ডিউটি পাই আল্লাহ নামে জবরদস্তি জবরদস্তি অলি হতে চাইতে চাই নাই আজমিরেতে আজিজ চাঁদের পায়খানাতে আজিজ বাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই আল্লাহ নামে আল্লাহ নামের বান্দা হয়ে আমার বাইসা থাকার কোনো আশাই নাই। আমি আমার মুর্শিদ প্রেমের কাফের হতে চাই, কাফের। পবিত্র কাবা ঘর, সেই কাবা ঘরের খাদেম হইতে মন চাই না মন এই জগতে। আমার দয়াল চাঁদের, আমার মুর্শিদ চান, আমার দেওয়ান রশিদ জিন্দা শাহ, আমার দেওয়ান আব্দুল আজিজ বাবা, আমার গৌহার শাহ, আমার বৈরা বড়ি, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী, আমার সুরেশ্বরী, আমার আটরশি, আমি যেন মুর্শিদ প্রেমের কাফের হই, এটা আমি চাই। এটা আমার কথা না, রশিদ সরকারের কথা। ক্ষমা চেয়ে নিলাম বাবা। আমি জবরদস্ত অলি হতে চাই না, আমি জিন্দা সার নামের কাঙাল হতে চাই। কারণ আমি জানি মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকে না তার এই দেহে। মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকে না তার এই দেহের পাপ। আমার পাপ তাপ তো কিছুই নাই, সব আমার মুর্শিদ নিয়ে গেছে। যেদিন আমার মুর্শিদের হাতে হাত দিয়েছি, আমার মুর্শিদ বলছিল, বাবা আমার নয়নের তাকা, আমার দিকে তাকা, আমার চেহারাটা দেখ, লাসারি বর্জক, আমার বর্জকটা খেয়াল রাখ। আমি আমার মুর্শিদের বর্জকের দিকে তাকিয়েছিলাম, দয়ালু আমার দিকে তাকাইছিল। তাকানোর পরে যখন আমি আত্মসমর্পণ করলাম, আমার দয়াল বলছিল, বাবা তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগিরা সেরেকি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে পাহাড় সমতুল্য গুনাহ করছিলি, তোর সমস্ত পাপ আমি আমার মস্তকে তুইলে নিয়ে তোরে মুক্তি দিয়ে গেলাম। আমি তার নামের কাফের হতে চাই। আমি আপনাকে বলতে চাই, আমার মুর্শিদ নামের কাফের আমি হইতে চাই। আপনাকে বলি, আর কাউকে না। কারণ আমার মুর্শিদ যদি আমাকে সুনজরে তাকিয়ে দেখে, আমার জিন্দা শাহ, আমার দেওয়ান রশিদ, আমার দেওয়ান আব্দুল আজিজ, আমার খাজা ইয়ের আলম, আমার গৌহার শাহ, আমার আদিলউদ্দিন শাহ যদি আমাকে দেখে, কৃপা করে, সুদৃষ্টি অর্পণ করে, তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হবে। তাই জবরদস্তি অলি হতে যাইতে চাই না আজমিরেতে, আমার দেওয়ান আব্দুল আজিজ চাঁদের রওজা পাকে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। আর আমি যেদিন মারা যাব, আমার এই মারা যাওয়ার পরে আমায় তো জিন্দা মরা,
এই জিন্দা দেহের জানাজাতে এই আম জগতের মানুষ যারা, তাদের কোনো দরকার নাই। রশিদ বলে তরিকার ভাই, রশিদ বলে তরিকার ভাই, শেষ বেলায় তোমাদেরকে চাই। রশিদ বলে মানুষের জানাজাতে, জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই। আল্লাহ নামে জবরদস্ত জবরদস্ত অলি হতে চাইতে চাই না আজমিরেতে, দয়াল চাঁদের পায়খানাতে, দয়াল চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। পয়সা থাকার আশা নাই গো, পয়সা থাকার আশা নাই, পরে আমার মুর্শিদ প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আল্লাহ বান্দা হইয়া রে আল্লাহ প্রেমের বান্দা হইয়া। পালা গানের বিষয় তো বাবা একটু ফাউন্ডেশন করে নিলাম। খারাপ কি লাগে বাবা? খারাপ লাগছে? সবার কাছে ক্ষমা চাই। কারণ হইল পোলাও মাংস সামনে থাকতে পোলাও মাংস সামনে থাকতে সাদা ভাত কয়জনে খায়? পোলাও মাংস দিব ফকির আবুল, এই দিব আজকে হেরাইছে দাদার বাড়ি। দাদার বাড়ি যখন আইছে পোলাও মাংস তো হেইতে দিব, আপনারা একটু অপেক্ষা করেন। আমার এখানে একটা গান, আবার মন থেকে একটি প্রার্থনা গান। আমার দেওয়ান আব্দুল আজিজকে স্মরণে রেখে, বাবা মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে মস্তকটা নিচু করতে হয়। এটা আমার কথা না, আমি এটা একটা কিতাবের মধ্যে পেয়েছি। তার নাম হলো পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি বলছে যে মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে যখন তোমার মস্তকটা নিচু হবে, তখন তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। রসুলের প্রেমিক, রসুলের মহব্বত আমার কলবে জমা, আহলে বায়তের মহব্বত আমার কালবে জমা। আহলে বায়তের প্রাণ ভরা মহব্বত আমার কালবের মধ্যে জমা। আল্লাহ রসুল পাক, নুরি পাক। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছে, তুমি তোমার মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে তোমার মস্তকটা নিচু করবে। এই জন্যই করবে, যখন করবে
তখনই তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। তাই দেওয়ান আব্দুল আজিজ চান্দের চরণ কমলে, আমার ইমান চান্দের চরণে, আমার শব্দুল বাবার পবিত্র চরণ কমলে আমার একটি প্রার্থনা গান থাকবে বিনয়ের সহিত। আমার সালমিয়া বাবা যেখানে আছে, আমার জিন্দাসার দরবারে, বাঠইমুড়ির দরবারে, সকল দরবারে নেক বরকত চাই, পানা চাই, আল্লাহর খাস রহমত চাই, মালিকের রহমত চাই, আপনাদের দোয়া চাই, ক্ষমা চাই। তোমার ওই চরণ দুটি চরণ দুটি আমার বুকে বুকে লয়া রে দয়া, পোরা বুক জোড়া বলে তোর সুরবা বলে তুই চোখে লাগাবো, দয়ালের চরণ তুলি গো সুরবা বলে তুই চোখে লাগা। আমার কাউসার আলী জিন্দা মুর্শিদ নামে সোদা খায়া রে দেওয়ার রশিদ পিপাসা মিটাবো রে, দেওয়া নাজি পিপাসা মিটাবো, দয়ালের নামে সোদা খায়া রে পিপাসা মিটাবো রে, দয়াল বাবা পিপাসা মিটাবো। আরে তোমার নামের মালা কলাই লইয়া ও আজিজ আমার মুর্শিদ নামে সোদা খায়া রে ওরে আমার পিপাসা মিটাবো রে, দয়াল আমার পিপাসা মিটাবো। আজিজ নামে সোদা খায়া রে ওরে আমার পিপাসা মিটাবো রে, জিন্দা শাহ পিপাসা মিটাবো। আরে তোমার নামের মালা গলায় লইয়া ও তোর নামের মালা গলায় লইয়া ও আজিজ জান দেশান্তরী হবরে, দরদি শর্মা বলে তুই
চোখে লাগাবো আমার দয়ালের চরণ ভোলা গো সুরমা বলে তুই চোখে লাগা তোমার চরণ দুলি আমার বক্ষে মেখে রে আরে মহা সাগর পাড়ি দিব রে মুর্শিদ আমি সাগর পাড়ি দিব চরণ দুলি বক্ষে মেখে রে আরে সাগর পাড়ি দিব দয়াল আমি সাগর পাড়ি দিব ওরে আবার মুর্শিদ নামের তুহাই দিয়া ও আজিজ আজিজ নামে তুহাই দিয়া ও রে আমি আজরালকে তারা বরে তোরতি শর্মা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের চরণ তোলা গো শর্মা বলে তুই চোখে লাগাবো একটা ভাবুক কখন কোন রূপ ধইরা গান লেখে এটা সেই জানে আর তার স্বয়ং সৃষ্টিকর্তা জানে। আমি তো লিখতে পারি না বাবা, গান লেখা তো সহজ না। মানুষের মস্তিষ্কের মধ্যে থেকে যখন আমিত্বটা বিলীন হয়ে যায় তখন হয়ে যায় সে আল্লাহর পরম বন্ধু। ওই বন্ধুরা যেটা লেখে ওটার গান থাকে না, কালামের মধ্যে পরিণত হয়ে যায়। তাই রশিদ সরকার সাধক আমাদের মাঝে ছিলেন, এটা সাধকই মত। প্রায় তো রশিদ সরকার শ্রদ্ধা করি, ভক্তি করি, এই জন্য তার গানটা গাওয়া। তারপরে তুমি দয়াল, তুমি আজিজ চান, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি সবার কাছে ক্ষমা চাই। আমি আজিজ বাবার দরবারে আমার নতি স্বীকার করা ছাড়া আর কিছুই নাই। আমার আজিজ চান্দের দরবারে নতি স্বীকার করা ছাড়া আমার আর কিছুই নাই, দেবার মতো তো কিছুই নাই। আমি যেন নয়নের জল দিয়ে আমার মুর্শিদের চরণ যুগল যেন ধৌত করতে পারি আমার আজিজ চান্দের চরণ। আমার আজিজ চান্দের পবিত্র চরণ কমল যেন আমি চরণ কমলের চিরদিন যেন গোলাম হয়ে থাকতে। কারণ যে গোলাম হয় তার কি কোনো ভয় আছে? তার ভয় নাই। আমার আজিজ বাবার যেন আমি গোলাম হয়ে থাকতে পারি, তাহলে আমার এই মানব জনম ধন্য, সার্থক হয়ে যাবে। এই মানব জনম আমার ধন্য।
তুমি দয়াল আমি কাঙাল রে। আজিজ বাবা কি ধন তরে দিব রে মুর্শিদ আমি কি ধন তরে দিব। তুমি দয়াল আমি কাঙাল রে আমার ভাইয়া কি ধন তরে দিব রে মুর্শিদ আমি কি ধন তরে দিব। আরে ববি আমি আলমাস সরকার তোমার ও তো রতি। আমি আলমাস সরকার তোমার ও তো রতি দাসী হইয়ার অবরে রতি শর্মা বলে তুই চোখে লাগাবো আমার দয়ালের অবহরণ তোলা গো সুরমা বলে তুই চোখে লাগাও। তোমার ওই চরণ দুটি বুকে লয়া রে আমি পুরা বুক জোড়া বরে দরতি শর্মা বলে তুই চোখে